হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে ভেবেছিলাম আমি করব তালের বড়া। তার জন্য প্রথমে তালটাকে ধুয়ে নিয়ে এই তালটাকে ছিলছিলাম। তো কম বেশি তো সবাই জানো কীভাবে করতে হয়। তো করলাম, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে, যাদের ভাদ্র মাসে জন্ম হয় তাদেরকে শ্রাবণ মাসে সব কিছু আর কি খেতে হয়। তো সেই কারণে আমাদের বাড়িতে আছে একজন, মানে আমার বর, যে কিনা একটাও খাবে না, কিন্তু নিয়ম রক্ষার্থে করতে হবে, সেই জন্য করতে বসলাম আমি। তো সকালবেলায় দেখো তাল গুলতে বসে গেছি, কারণ এই সব কাজ পরে করতে ইচ্ছেই করে না, আর এত যা গরম রান্নাঘরে, তো তার জন্য মনে হলো সকালবেলায় করে নিই, কারণ গরমের মধ্যে পরে আর এনার্জিতে ইচ্ছা করবে না। তো যার জন্য সকালবেলায় যে তাল গুলে নিচ্ছিলাম। আর এটা করতে মানে হাতে প্রচণ্ড হয়, আর আমার হাতে যেহেতু মানে সবসময় ব্যথায় থাকে, যার জন্য আমার করতে ইচ্ছে করে না, তবু করতে হবে, সেই জন্য করছিলাম। দেখো প্রথমে তালটাকে এই যে ছেঁকে নিলাম, আর এটা দিয়ে ছেঁকলে পরে ভালো হয়, তালের আঁশগুলো আর কি ভেতরে যায় না। তো অনেকেই হয়তো এইভাবেই ছেঁকো। তো এই তালটাকে ছেঁকে নিলাম প্রথমে, তারপরে যে গোলাটাকে বের করে নিলাম। এইবার দেখো গোলাটাকে অনেকটা গোলা হয়ে গেছে তালটাকে গোলানোর পরে এর মধ্যে আটা, ময়দা, সুজি এসব দিয়ে মাখিয়ে নেব। তো এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখন তেলে ভাজবো। আমি এটা হচ্ছে সাদা তেলেই মানে ভাজলাম, অনেকে চাইলে সরষের তেলেও ভাজে। তো সাদা তেলে ভাজলেই ভালো, কারণ আর কি গ্যাস ট্যাস হবে না, এই কারণে। তো তেলে এই যে লোহার কড়াইতে তেল দিয়েছি। আমি আসলে বড়াটা ভাজলে এই লোহার কড়াইটাই ব্যবহার করি, কারণ লোহার কড়াইতেই ভাজতে ভালো হয়, আর যেহেতু কড়াইটা পোড়ারও কোনো ব্যাপার থাকে না। তো দেখে নিলাম প্রথমে তেলটা গরম হয়েছে কিনা, তারপরে যে এক এক করে দিয়ে দেবো। আর অনেকগুলো বড়া হয়েছিল, যেহেতু গোলাটা অনেক বেশি হয়ে গেছে, তালটা বড়ই ছিল, সেই কারণে গোলাটাও অনেক বেশি হয়েছে। আর কি সেরকম দেখতে ভালো হয়নি, যাই হোক আমি যেরকম পারি সেরকমই করেছি, আর কিন্তু খেতে ভালো হয়েছিল। আর কম বেশি যেহেতু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তালের বড়া খেতে, কিন্তু শুধু যার জন্য ভাজবো সেই হয়তো একটা খাবে, কারণ সে খায় না, কিন্তু নিয়ম রক্ষাতে যেহেতু খেতে হবে শ্রাবণ মাসে, সেই কারণে অনেক কিছুই খাওয়ায়। তো এবার ভাদ্র মাসে যাদের জন্ম হয় তাদেরকে শ্রাবণ মাসে নতুন জামা কাপড় আর কি অনেক কিছু নতুন ফল যেগুলো থাকে, যেমন আনারস, বাদামি, এসব সব কিছুই খাওয়াতে হয়। সেই কারণে আর কি শ্রাবণ মাসে আমাদের তালটাও খাওয়াতে হয়। তো ওই জন্য বড়া করলাম। এবার দেখো বড়াগুলো বেশ ভালোই হয়েছে, গোল গোল। আর যেহেতু কড়াইতে তেলটা অনেক বেশি ছিল, সেই কারণে বড়াগুলো অনেকটাই মানে যেরকমই হোক দেখতে আর কি ভালো হয়েছিলো, আর খেতেও বেশ ভালো হয়েছিলো। যে এক এক করে ভেজে নিলাম দেখো, আর এই যে লাল লাল করে ভাজলাম, কারণ লাল লাল করে ভাজলে পরে আর বড়াটা যখন আর কি গরম গরম বেশি ভালো লাগে না, যত বাসি হবে পিঠে টিঠে সব কিছুই যত বাসি হবে তখনই খেতে ভালো হয়। আর এইভাবে এক এক করে ভেজে নিলাম। দেখো কতগুলো হয়েছে, এক গামলা।